আমি একটা আন্দোলনের মধ্যে আছি, আপনাদের কাছে সেটা বলে দিতে চাই। আগামী জুমার থেকে শপথ করেন যে আল্লাহর ঘরে মিনিমাম 20 টাকা না দিয়ে আমরা উঠবো না। আপনি ইমাম আপনার কত? দোনোজনের 7,000 কোন এলাকার আপনারা? ওনাদের বাইরের মসজিদ, আপনি কোন মসজিদের ইমাম? বড় মসজিদ নাম কি? পশ্চিমপাড়া বড় মসজিদ। পশ্চিমপাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন? যে অন্তত যদি 200 মুসল্লি হয় 4,000 টাকা, 400 মুসল্লি হলে 8,000 টাকা, 4 জুমা মিলাই মসজিদে যে কালেকশন হবে এইটাতে আপনার মসজিদটা স্বাবলম্বী হয়ে যাবে। আমাদের মসজিদের ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না, মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কের হাদিয়া রেডি রাখি। ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও 5-6 হাজার টাকা নাই অনেক বাসা। ধরেন নিয়ত করছিলেন এই কাজটা করব, করতে পারি নাই, আল্লাহ তওবা করলাম, তোমার এই ভুলটা করব না, মিথ্যা কথাটা বলবো না, সাথে 100 টাকা পানিশমেন্ট হিসেবে দিয়ে দিছি। 3 বার মিথ্যা কথার জন্য তওবা 300 টাকা দিয়ে দেখেন, 4বার মুখ দিয়ে মিথ্যা বাড়াতে ঠেলা আছে। কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তওবা করবেন যে ইমাম সাহেবের বেতন 10-এর উপরে উঠাবেন? কেউ আছেন? আপনি কোন মসজিদের ভাই? কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দান খয়রাত নাই যার, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া কঠিন তার। আমরা এখন হইছি হাড় কিপটা, কুঞ্জুসের কুঞ্জুস, ঠিক কিনা? আমি একটা আন্দোলনের মধ্যে আছি, আপনাদের কাছে সেটা বলে দিতে চাই। আপনাদের এলাকায় যে মসজিদ, এই মসজিদে আপনারা জুমার নামাজে যান তো ভাই না? আপনাদের মসজিদে যদি 400-500 মুসল্লি হয়, আপনাদের মুসল্লিদের থেকে জুমার কালেকশন কত বলেন না? ইমাম সাহেব যারা আছেন কালেকশন কত? 500 মুসল্লি কালেকশন 400 টাকা, 500 টাকা, 600 টাকা, ঠিক না ভাই? আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি আমরা করুণা ভিক্ষা চাই, আমরা যদি ক্ষমা চাই, আমরা যদি আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিপদ আপদ থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের দান করার বিকল্প নাই। আগামী জুমার থেকে শপথ করেন যে আল্লাহর ঘরে মিনিমাম 20 টাকা না দিয়ে আমরা উঠবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি যতই রাজি থাকেন, দেখবেন এক শ্রেণী রাজি নাই। ওরা বলবে আমি ছাত্র মানুষ, আমি গরিব মানুষ, আমি তরুণ মানুষ, কিন্তু ওই ছাত্রই যখন এলাকায় চা খেতে যায়, ওনার বন্ধু আসছে চা খাওয়ার জন্য, বিল দেওয়ার সময় উনি বলে তুই দিবি না, বলে তুই দিবি না, ঠেলা ঠেলি আছে না ভাই? ওনারা ধাক্কা ধাক্কি করে বিল দেয় না। একটা জামা আয়রন যদি করে, জামা আয়রন করতে 10 টাকা লাগে, চায়ের মধ্যে একটা যদি খালি কোনো রকম টোস্ট বিস্কুট ডুবায়, চায়ের বিল হয়ে যায় 10 টাকা। উনি সপ্তাহ ভরে এটা খায়, মোবাইলে ফ্লেক্সি লোড করে, এমবি কিনে, এমনি খরচ করে, কিন্তু জুম্মার দিনে মসজিদে যে 20 টাকা আসে না, ঠিক কিনা? আপনারা শপথ নেন যে অন্তত যদি 200 মুসল্লি হয় 4,000 টাকা, 400 মুসল্লি হলে 8,000 টাকা, 4 জুমা মিলাই মসজিদে যে কালেকশন হবে এইটাতে আপনার মসজিদটা স্বাবলম্বী হয়ে যাবে, 30-32 হাজার টাকা উঠে যাবে। কিন্তু এই মুসল্লিরা যায় জুম্মার দিনে টাকা দেয় না, ঠিক কিনা? আগামী জুমার থেকে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান। আপনি ছাত্র হন আর যাই হন, আমাদের দানের হাতকে বড় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আমি জানি আপনাদের এটা ভুলে যাবেন, এটা মনে রাখার একটা টেকনিক বের করছি। আপনাদের যাদের মাথায় টুপি আছে, টুপিগুলো হাতে খোলেন সবাই, ডান হাতে খোলেন সবাই, সব একটু সময়ের জন্য। মাফলার টাফলার থাকলে খুলছেন সবাই, টুপিগুলো উপরে উঠাই দেখান, সব টুপিগুলো দেখান। আর বাকি যারা আছেন, এই টুপিটা হচ্ছে আমাদের শিআরুল ইসলাম, এটা আমাদের ইসলামের অন্যতম নিদর্শন। এটা একটু পরার চেষ্টা করবেন, এইটা পড়লে অনেক গুনাহ খাতা থেকে বেঁচে থাকা যায় আলহামদুলিল্লাহ। এটা পরা আপনার জন্য ওয়াজিব না, ফরজ না, কিন্তু এটা পরার চেষ্টা করেন। টুপিগুলা কেন নিছি? এবার টুপি যখন পরবেন বিসমিল্লাহ বলে পরেন, আর মনে করেন আল্লাহ আগামী জুমার থেকে আমাকে এটা তৌফিক দান করো, মসজিদে আমি অন্তত 20 টাকা দিয়ে শরীক হব, বলেন আল্লাহুম্মা আমিন। আর মসজিদের নতুন পদ্ধতিতে আমরা দান কালেকশন করা শুরু করব। মসজিদে কৌটা আর যাবে না, সামনে ব্যাগালা যাবে, যাওয়ার পরে যদি টাকা না দেয় দাঁড়ায় থাকবে, দেন বলতে টাকা নাই, পকেট থেকে বের করে 20 টাকা দিয়ে বলবে হাওলাত দিলাম, এর মধ্যে দেন, পরে শোধ করে দিবেন। মসজিদগুলি বিভিন্ন জনমুখী হয়ে গেছে, মানুষের কাছে চায় মসজিদের খরচ দিতে পারে না, এসি খায়, মসজিদের ওযু করে। ভাই ওযুর পানির বিল তো আপনার অন্তত দেওয়া উচিত, এসির বিল, কারেন্টের আলোর বিল তো আপনার দেওয়া উচিত, কন্ট্রিবিউট করা উচিত, ঠিক না?
এটা বলার উদ্দেশ্য কি? প্রিয় ভাইরা, আমরা যদি ক্ষমা পেতে চাই তাহলে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন দান সাদাকা আমাদের জন্য ক্ষমা নিয়ে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আসছে, তিনি যতবার আল্লাহর কাছে তওবা করতেন ততবার তিনি সাদাকা করতেন। ধরেন নিয়ত করছিলেন এই কাজটা করব, করতে পারি নাই, আল্লাহ তওবা করলাম, তোমার এই ভুলটা করব না, মিথ্যা কথাটা বলবো না, সাথে 100 টাকা পানিশমেন্ট হিসেবে দিয়ে দিছি। 3 বার মিথ্যা কথার জন্য তওবা 300 টাকা দিয়ে দেখেন, 4বার মুখ দিয়ে মিথ্যা বাড়াতে ঠেলা আছে। আর গালি দিব না, তওবা করলাম আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী আতুবু ইলাইহি। এরপরে হঠাৎ করে বলে দিয়েছেন এই হারামজাদা, নাউযুবিল্লাহ, আমি না বলছিলাম এটা বলবো না, আপনি আস্তাগফিরুল্লাহ বলে নিয়ত করছেন, যতবার মুখে গালি দিব 50 টাকা সাদাকা করব। 50 টাকা দিয়ে 3 বার দিয়ে দেখবেন মুখ দিয়ে আর গালি বাড়াবে না। এই জন্য তওবার সাথে সাদাকা আমাদের লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কোন গ্রামের ইমাম আপনি? হ্যাঁ, মনোহরপুর। আপনার বেতন কত ভাই? 5,500। এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন? মুসল্লি কেউ আছেন কিনা? অন্তত যারা আছেন হাত তুলুন তো। মুসল্লি কারা? কেউ হাত তুলবে না। কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি? আচ্ছা থাক। আর ইমাম সাহেব কে আছেন বলেন? আপনি ইমাম ভাই, আপনার বেতন কত? হ্যাঁ, মসজিদ থেকে বেতন কত বলতেছি? মসজিদ মাদ্রাসা 2 ডিউটি বেতন 11.5। তার মানে আমরা যদি 5.5 ধরি তাহলে 5.5 মসজিদ থেকে বলা যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ান, ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5,500 জুমা সহ। আপনার কোন এলাকা? এই গ্রামের নাম বলেন? ঢুলিপাড়া। কই মাহফিলের আয়োজক কারা? সামনে আসেন না, সামনে আসেন। কই পোস্টার কই? নাম বলার আগে সামনে আসেন। নামই নাই, চালাকেরা। আচ্ছা, আর ইমাম সাহেব আছেন আর 1-2 জন? কই ভাই? কোন এলাকার? পাশের এলাকার। বেতন কত? হ্যাঁ, 8,000। কোন এলাকার? নোয়াগ্রাম। নোয়াগ্রামেরও ভাইরা নিশ্চয় আছেন। আমি আপনাদের শরম দিতে চাই না, আপনাদের কারো হাতও তুলতে চাই না। ইমাম সাহেবদের জবানবন্দি নিলাম, ধন্যবাদ। আর কোন ইমাম সাহেব আছেন? মুরব্বী দাঁড়ান একটু। ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে। কোন এলাকার ভাই? জি, এতজন বললে কেমনে বুঝবো? খুন্দারপাড়া, খুন্দারগড়া। ওকে, আপনার পাশের গ্রাম। আপনার বেতন কত ভাই? 6,000। বসেন ভাই রে। প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো, এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম। হয়তো খুঁজলে আরো 10-20 জন ইমাম পাওয়া যাবে। অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না, বলছেন না। ভাইরা আমার, এটা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জা। কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তওবা করবেন যে ইমাম সাহেবের বেতন 10-এর উপরে উঠাবেন? কেউ আছেন? থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন। কেউ আছেন? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন, অন্তত এ ওয়াদা করবেন। আপনি কোন মসজিদের? নাম বলেন। নোয়াগ্রাম। এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের? উঠছেন যেহেতু জিজ্ঞেস করি। 7,000। এখন নিয়ত করছেন কত দিবেন? 25 সাল থেকে। 25 সাল মানে এখন তো 25 শুরু হয়ে গেছে। 10-এর প্রস্তাবনা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের মসজিদ কোন এলাকা? নোয়াগ্রাম চৌধুরী বাড়ি। আপনি কি কমিটির? ভাই কমিটি সেক্রেটারি। ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা বলবো 10,000 নয়, যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা, 6 মাস পরে বা 1 বছরের মাথায় 15,000 টাকা করবেন ইনশাআল্লাহ। যখন ওরা সেটারও নিয়ত করবেন। নোয়াগ্রামের ভাইরা আপনারা দেখে শুনে রাখেন, কিন্তু রাগ করেন নাই তো আবার? জাযাকাল্লাহ খাইর। আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়ত করবেন, নিয়ত চেঞ্জ করবেন? বলেন দেখি, বলেন। আজকে ভিন্ন কালেকশন হোক, বহু কালেকশন হইতে করলাম। ভাই কোন মসজিদের বলেন? জি, মাশাআল্লাহ 10,000 রানিং দিচ্ছেন।
একটা ভালো উদাহরণ পাওয়া গেল, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো উদাহরণ আছে। কোন এলাকার? আলমপুর। কিন্তু 10,000 টাকা তো যথেষ্ট না ভাই। কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না, আইডিয়া দেন না। আলাপ করেই তো দিবেন, আপনি তো একা দিবেন না, অন্তত প্রস্তাবনা দিয়ে যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে অন্তত 15,000-এর ভিতরে রাখেন, 12 থেকে 15 ভিতরে ইনশাল্লাহ। কবে নাগাদ? আলোচনা সাপেক্ষে, ঠিক আছে। আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ সেক্রেটারি সাহেবকে তৌফিক দান করুন, বলুন আমিন। একটা ভালো দৃষ্টান্ত, ভাইরা 10,000 দিচ্ছেন মাশাআল্লাহ, কিন্তু 10,000 যথেষ্ট না ভাই, 10,000 যথেষ্ট হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের, মসজিদের ইমাম সাহেবদের মূল্যায়ন করার তৌফিক নসিব করুন।